کے لیے یکسوئی پیدا کرنے کے لیے پھرنا پھرانا ہے، ورنہ پھرنے سے کیا ہوتا ہے؟ وہ تو یکسوئی پیدا کرنے کے لیے، تاکہ آخرت کا دھیان آئے، مسجدوں میں قیام رہے، ہاں فضائل کا تذکرہ ہو، آخرت کا تذکرہ ہو، اس کے تو اصل ہے کہ آخرت بناؤ۔ ہاں وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ، ہر آدمی سوچا کرے کہ آنے والی کل کے لیے میں نے کیا تیاری کی۔ اس لیے میرے دوستو آخرت بنانے کے لیے اسباب دیے ہیں۔ ایک سبب آخرت کے بننے کا ایمان ہے، اور وہی اصلی سبب ہے لا الہ الا اللہ محمد الرسول اللہ۔ یہ آخرت بننے کا سب سے طاقتور سبب، اس لیے کہا اپنے ایمان کو تازہ کیا کرو، جددوا ایمانکم، اپنے ایمان کو تازہ کیا کرو، جس طرح اپنی تندرستی کو صحیح رکھتے ہو اپنے ایمان کو تازہ کیا کرو، اور اس کلمے کو زیادہ پڑھا کرو، لا الہ الا اللہ کو، ہاں کہ اس کلمے کو زیادہ پڑھا کرو، زبان پر اس کا ورد رہے، تاکہ یاد رہے کہ یہ اصلی چیز ہے، اسی پر جینا ہے، اسی پر مرنا ہے، اور اسی پر اٹھنا ہے قبروں میں سے۔ ہاں ایمان، یقین، اللہ کا خوف، یہ دنیا میں رہ کر کے پیدا کرنا ہے۔ کہ کتنا خوف پیدا ہوا، کتنا خوف پیدا ہوا۔ حضور صلی اللہ علیہ وسلم فرماتے ہیں انی لاخشاکم واتقاکم للہ، میں تم میں سب سے زیادہ اللہ کی عظمت سے ڈرنے والا ہوں، اللہ کے خوف سے سب سے زیادہ تم میں ڈرنے والا ہوں۔ تو اللہ کی عظمت، اللہ کی بڑائی اور اللہ کا خوف، یہ تو ایمان کی جان ہے کہ جتنے یہ چیز اندر بڑھے گی اتنے آدمی اطاعت کرے گا۔ اگر یہ چیز گھٹ رہی ہے تو اطاعت بھی گھٹ رہی، اس لیے کہ اپنے ایمان کو زیادہ کرو، اس کلمے کو پڑھو روز صبح شام، اور کلمے کی محنت کرو، یعنی اللہ کے حکم زندگیوں میں آوے، عمل اس کے اندر آوے، وہ محنت کرو۔ کلمے کی محنت، زمین کی محنت، مال کی محنت، ایسے کلمے کی محنت، یہ کلمہ پڑھنا اور کلمے کی محنت کرنا، یعنی اللہ کے حکموں کو سیکھنا، اللہ کے حکموں کو سکھانا، اور دوسروں کو اس کی دعوت دینا، اس کے فضائل مسائل جاننا، یہ ہماری زندگی کی اصلی ذمہ داری ہے۔ ہاں ہم صرف کھانے کمانے کے لیے نہیں آئے، بلکہ ہم تو اس مبارک دین کے لیے اللہ تعالیٰ نے اس امت کو پیدا کیا، یہ اس دین کی وارث ہے، یہ قرآن کی وارث ہے، یہ حضور صلی اللہ علیہ وسلم کی سنتوں کی وارث ہے۔ ثم اورثنا الکتاب الذین اصطفینا من عبادنا، یہ اللہ کہتے ہیں پھر ہم نے اپنے بندوں کو اس کتاب کا وارث بنایا۔ وہ کون؟ کہ یہ امت وارث ہے، اور اس کے 3 طبقے ہوں گے۔ تو میرے محترم دوستوں بزرگوں، বলেন যে ভাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বুদ্ধিমান লোক কে? বুদ্ধিমান লোক হলো সে আল্লাহর কাছে যে ফানি দুনিয়া, যে দুনিয়া শেষ হয়ে যাবে, এটা দিয়ে সে তার আখিরাত বানায়, সে হলো সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী লোক আল্লাহ তাআলার কাছে। আর দুনিয়া থেকে দুনিয়া যারা দুনিয়া বানাইতেছে, তবে এটাতে কোনো লাভ নাই, এই জন্য যে চাই দুনিয়া বনা হোক চাই না বনা হোক, হাত থেকে ছুটে যাবে, এটাকে ছেড়েই যেতে হবে, এর দরকার থাকবে না। মানুষ যখন দুনিয়া থেকে যাবে তো দুনিয়াকে দুনিয়াতে রেখেই চলে যাবে, চাই তো দুনিয়াকে কিছু যদি সে তৈরি করে থাকে সেটাও ছেড়ে যাবে, আর যদি কিছু তৈরি না করে চাইলেও যা কিছু আছে এগুলি সব ছেড়েই সে চলে যাবে। এবং আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন তাকে হাজির করা হবে। তো বলেন যে কিয়ামতের দিন যে এই দুনিয়ার ভিতরে দুনিয়াকে দুনিয়ার জন্য ব্যবহার করে দুনিয়াটাও ধ্বংসপ্রাপ্ত, আর এই ধ্বংসপ্রাপ্ত জিনিসের মধ্যে সে এটাকে লাগাইছে। তো যেদিন যাবে সেদিন তো খালি হাত যাবে, আল্লাহর সামনে খাড়া হবে। তো
তো বলেন যে হাদিসের মধ্যে আসছে আল্লাহর সামনে একটা বান্দা কিরকম হবে, বলে যে বকরির বাচ্চা আজ জন্ম নিছে সে যেরকম দুর্বল, বলে এরকম দুর্বল অবস্থায় আল্লাহর সামনে খাড়া হবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে দুনিয়াতে জিন্দেগি দিয়েছিলাম এবং দুনিয়ার জিনিসপত্র মাল দৌলত তোমাকে দিয়েছিলাম, তো তুমি কি আনছো আজকে? তো সে বলবে যে আল্লাহ আমি তো কিছুই আনি নাই, সব দুনিয়াতে ছেড়ে আসছি, আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আবার ফিরে যায় সব নিয়ে আসবো। অথচ এরকম কখনোই হবে না, এরকম কখনোই হবে না, এটা অনেক দূরের কথা। কে মানুষ কিয়ামতের ময়দান থেকে আবার দুনিয়াতে ফিরে আসবে, এসে সে তার মাল দৌলত এগুলি যা কিছু সে দুনিয়া পাইছিল এগুলি আবার লয়ে আল্লাহ তাআলার কাছে যাবে, এটা কোনো দিন হবে না। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, সবচেয়ে বোকা লোক হলো সে যে এই ধ্বংসপ্রাপ্ত জিনিস ধ্বংসের পেছনে খরচ করে, আর বুদ্ধিমান হলো সে যে ধ্বংসপ্রাপ্ত জিনিস দিয়া চিরস্থায়ী জিনিস তৈরি করে, চিরকাল থাকবে যেটা, সেটা হলো আখিরাত, আখিরাতকে তৈরি করে। এই জন্য বলছে যে ভাই প্রত্যেক মানুষ এ কথা চিন্তা করে যে সে আগামীর জন্য কি করতেছে, আগামী অর্থাৎ আখিরাতের জন্য সে কি কি সংগ্রহ করতেছে, কি সম্পদ তৈরি করতেছে। আগামীকালের জন্য সে কি তৈরি করছে, এটা প্রত্যেকে যেন চিন্তা করে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই হুকুম আসে যে তোমরা প্রত্যেকেই এই কথা চিন্তা করো যে তুমি আগামীকালের জন্য কি তৈরি করছো, কি প্রস্তুত করছো। তো ভাই দুনিয়াতে এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়, আখিরাতের জন্যই পাঠিয়েছে। আর আখিরাতের তৈরির জন্য আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, দ্বীন। যার কাছে দ্বীন আছে তো সে আখিরাত তৈরি করতে পারবে, যার কাছে দ্বীন নাই তা সে আখিরাত তৈরি করা বুঝবেও না, আখিরাত তৈরি করতেই পারবে না কোনো। আর দ্বীনের মধ্যে পয়লা জিনিস যেটা, সেটা হলো ঈমান। ঈমান দিয়েছেন আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, ঈমানের কালেমা, বলে এটা ইয়াকিন দিলের ভিতরে পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা হয়। এটার কারণ আল্লাহ কত বড় আজমত বলা আর কত বড় শক্তিশালী, তো আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার আজমত এই ঈমানের দ্বারা ভিতরে পয়দা হবে। আর পয়দা হওয়ার দ্বারা সে আখিরাতের জন্য সব তৈরি করতে পারবে, প্রস্তুতি নিতে পারবে। এই যে ভাই তবলিগে বাইর হওয়া, এটা শুধু ঘোরাফেরা নয়, সময় কাটায় দেওয়া নয়, বলে এখানে এই জিনিসই হাসিল করা যে এক মন হইয়া নিজের দুনিয়াতে বসা আখিরাতের কথা চিন্তা করার সময় হয় না, ঘরে বাড়িতে কায় কারবারের মধ্যে। এই জন্য বলা হয় যে ভাই তুমি এক মন হওয়ার জন্য, একাগ্রতার জন্য তুমি তোমার এইগুলি জিনিস থেকে একটু আলাদা হও, মসজিদের পরিবেশে আসো, আর মসজিদের পরিবেশে বসা সেখানে তুমি ঈমান শিখো, এখানে তুমি দ্বীন শিখো, এখানে ইলম শিখো, ফাজাইলের ইলম, মাসাইলের ইলম, এসব জিনিস এখানে বসে তুমি শিখো। তোমার আখিরাতকে তুমি আখিরাতের উপরে ইয়াকিন পয়দা করো, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলার আজমত তোমার অন্তরের মধ্যে পয়দা হয়। এই জন্যই আল্লাহর রাস্তা বেরিয়েছে বলা হয়। এই তবলিগে যায় শুধু ঘুরে ফিরা সময় ব্যয় করে আসা নয়, এবং এখানে এগুলি শিখবার জন্যই বাইর হওয়া, দ্বীন শিখবার জন্য আল্লাহ রাস্তা বের হওয়া। আমার জিন্দগিতে দ্বীন আসে, ঈমান আসে, ঈমানের উপযোগী যে আমাল গুলা বলা হয়েছে সে আমাল আমার জিন্দগিতে আসে, যে আমল হলে যে আমল গুলা আমার আখিরাতে কাজে আসে, ঈমানি আমল, এগুলি আমাকে শিখতে হবে, এটার ফাজাইল শিখতে হবে, এটার মাসাইল জানতে হবে আমাকে। তো যখন ঈমান আর আমল এটা তৈরি হয়ে যাবে
তো দুনিয়াকে আখেরাতের জন্য ব্যবহার করা, আখেরাতের জন্য তৈরি করা, দুনিয়া থেকে আখেরাত বানানো, এটা সহজ হয়ে যাবে। আর যদি এটা না হয় তো ভাই মেরে মহতরম দোস্ত, দুনিয়ার জন্যই খরচ করব, দুনিয়াতে ফেলে দিয়া এগুলি সব দুনিয়াতে রেখা আমরা আখেরাতে চলে যাব, খালি হাত চলে যাব। এই জন্য ভাই এই মেহনতটা এই জন্যই, এটা বুঝতে হবে সবাইকে, এই মেহনতটা এই জন্যই যে আমার ভিতরে ঈমান এবং ইয়াকিন পয়দা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার আজমতকে ভয় করি, আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি ভয় আমি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে। তার মানে এই সমস্ত জিনিস তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হোক, আল্লাহ তাআলার আজমত তোমার অন্তরে পয়দা হোক। এই জন্য ভাই এই মেহনতটা নিজের আখিরাতকে বানাইবার জন্য, আখিরাত বানাইবার জিনিস যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আসবাব আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বীন দিয়েছেন, ঈমান দিয়েছেন, এগুলি ভিতরে পয়দা করতে হবে। এগুলি আখিরাতের জিনিস হবে। ঈমান ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়, আখিরাতের ভয়, আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ভয় অন্তরের মধ্যে পয়দা হয়, তাইলে সে দুনিয়া থেকে তার আখিরাতের প্রস্তুতি নিতে পারে। আর যদি এটা না থাকে তাহলে এমনি এমনি খেলতামাশা দুনিয়ার মধ্যে খেলাধুলা করতে করতেই তার এই দুনিয়ার জিন্দগি খতম হয়ে যায়। हमको अल्लाह ताला ने वारिस बनाया है अपने दीन का, अपनी किताब का। बड़ी इज्जत है ये बड़ी इज्जत है कि हमको अल्लाह ने अपनी किताब का, किताब क्या है? अल्लाह का दीन है, कुरान पाक अल्लाह का दीन है। तो अल्लाह ने हमको अपनी किताब का वारिस बनाया है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने वो किताब हमारे ऊपर छोड़ी है। सुम्मा औरसल किताब अल्लज़ी रसफ़ैना मिन इबादिना, कि हमने अपने बंदों को अपनी किताब का वारिस बनाया है। तो ये किताब हमारे ऊपर छोड़ी गई है। हाँ। लेकिन हुआ क्या कि इसके 3 तबके हो गए। इसके 3 तबके हो गए किताब के बारे में। एक तबका जालिम लिनफ्से ही, कि इस किताब के साथ इन्होंने जुल्म किया है। जुल्म के 2 माने हैं। नुकसान करना ये भी जुल्म है, किसी चीज का नुकसान करना, उसके नफे को बर्बाद करना, ये भी जुल्म है। उसमें नुकसान किया या उसको आगे बढ़ा दिया, उसमें आग लगा दी, नफा कम कर दिया या नफा घटा दिया, ये जुल्म। एक तबका इस उम्मत का जालिम होगा कि वो हक अदा नहीं करेगा। हाँ, हक उनको मिलता है किताब में से, क्योंकि वारिस है, वारिस को तो हक मिलता ही है, तो हक अदा नहीं करेगा, तो ये तबका जालिम होगा। दूसरा तबका दरमियानी होगा, कुछ करेंगे, कुछ छोड़ भी देंगे, मान भी लेंगे, कुछ नहीं भी मान लेंगे, नॉर्मल बीच का। तीसरा तबका साबिक बिल खैरात, कि खैर में, नेकियों के काम में आगे बढ़ने वाले। ये 3 तबके इस उम्मत के होंगे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी किताब, अपना दीन छोड़कर गए हैं। इस किताब के बारे में ये 3 तबके होंगे। एक जालिम होगा कि वो अपना नुकसान करेगा, अपना नाफा नहीं कमाएगा। दूसरा दरमियानी, कुछ किया, कुछ नहीं किया, कुछ सीखा, नहीं सीखा, जिम्मेदारी पूरी भी की, नहीं भी पूरी की। और तीसरा मकसद में आगे बढ़ने वाला, कि अल्लाह क्या फरमाते हैं, रसूल क्या इरशाद फरमाते हैं, हमारी क्या जिम्मेदारी है, इसकी उनको फिक्र है। ये 3 तबके इस उम्मत के हैं। और ये इसलिए बताएं ताकि हर एक कोई अपना नुकसान न करे। पहला तबका नुकसान करने वाला है। हाँ, अच्छा तबका वो है जो आगे बढ़ने वाला है खैर के कामों में। ये दावत है।
یہ تینوں حصے بتا کر دعوت دی ہے کہ اصل خیر کمانے والا وہ طبقہ ہے جو خیر کے لیے آگے بڑھے، اپنے آپ کو آگے کرے۔ اللہ تعالیٰ کو دین کے کاموں میں سبقت کرنا، آگے بڑھنا، یہ اللہ کو پسند ہے، اور دعوت دیتے ہیں اللہ تعالیٰ کے سبقت کرو، آگے بڑھو، آگے بڑھو، اللہ کی مغفرت اور بخشش حاصل کرو، گناہوں کی مغفرت حاصل کرو۔ سابقوا الی مغفرۃ من ربکم، اپنے رب کی مغفرت اور بخشش لینے کے لیے آگے بڑھو، اور جنت کمانے کے لیے آگے بڑھو، کیونکہ پہلے مغفرت ہوگی پھر جنت ہوگی، مغفرت نہیں ہوئی جنت میں کیسے جائے گا؟ اس لیے دعا سکھائی، رب اغفر وارحم وانت خیر الراحمین، یہ دعا اللہ نے نبی کو سکھائی ہے، وقل رب اغفر وارحم وانت خیر الراحمین۔ ہاں کہ یہ مانگا کرو کہ اللہ معاف کر دے، اے اللہ رحم کر دے، ہاں تو اللہ گناہ پہلے معاف کرے گا، پھر رحمتوں میں یعنی جنتوں میں لے جائے گا۔ اس لیے میرے دوستو یہ تین طبقے بتا کر یہ اصلی حقیقت واضح کی ہے کہ اپنے اندر دین کے بارے میں سبقت پیدا کرنا اور آگے بڑھنا یہ اصل ہے۔ شیطان کا کام یہ ہے کہ وہ آگے بڑھنے نہیں دیتا، ہاں بلکہ بہانے سجاتا ہے کہ میں بیمار ہوں، طبیعت ٹھیک نہیں ہے، حالات ٹھیک نہیں ہے، ہاں الشیطان سول لهم، تسویل، بہانے سکھانا۔ حقیقت ایسی نہیں ہے، سب کچھ ہے لیکن نہیں کرنا ہے تو بہانے بناتے ہیں۔ بیمار نہیں ہے تو بھی اپنے آپ کو بیمار ظاہر کرے، جب ابھی طبیعت ٹھیک رہی ہے، حضور صلی اللہ علیہ وسلم منع فرمایا کہ جان بوجھ کر ایسے بہانے کوئی نہ بناوے، جان بوجھ کر ایسے بہانے کوئی نہ بناوے۔ اگر یہ بہانے بنائیں گے تو بہانے سچے ہو جائیں گے، ہاں کہ میں تو بیمار ہوں اور بیمار نہیں تو بیمار ہو جائے گا، وہ منع ہے۔ لا تمارضوا فتمرضوا، جان بوجھ کر بیمار نہ بنو ورنہ سچ مچ بیمار ہو جاؤ گے، یہ کہا۔ جان بوجھ کر بیمار اپنے آپ کو نہ بناؤ ورنہ سچ مچ بیمار ہو جاؤ گے۔ لا تمارضوا فتمرضوا، جان بوجھ کر بیمار نہ بنو، بہانے نہ بناؤ، سچے رہو اللہ کے سامنے، جو اللہ نے لکھا ہے وہ ہوگا۔ یہ دعوت بھی ہے، کیوں کہ ہم اس کتاب کے وارث ہیں، کتاب سچی ہے، کتاب سچی ہے، نبی سچا ہے، اللہ سچا ہے، وعدہ سچا ہے، سب چیز۔ تو قیامت کا پورا ماحول جو ہے وہ تو سچائی کا ہوگا۔ ھذا یوم ینفع الصادقین صدقهم، یہ قیامت کا دن وہ دن ہوگا کہ سچوں کو سچائی نفع دے گی، باقی سب لوگوں کی وہ جو غلط چیزیں وہ کھل جائے گی۔ یوم تبلی السرائر، یہ جتنی پوشیدہ چیزیں، چھپی ہوئی چیزیں سب کھل گئی۔ اس لیے میرے دوستو ہم کو اللہ تعالیٰ نے اس دین کا، اس کتاب کا وارث بنایا، اس لیے اللہ کے معاملے میں سچا رہنا ہے کہ اللہ کے معاملے میں سچے رہو، سچوں کے ساتھ رہو۔ کونوا مع الصادقین، یا ایھا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین، اے ایمان والو اللہ سے ڈرا کرو اور سچوں کے ساتھ رہو۔ یہ پہلا درجہ ہے اس کامیابی کا، سب کے سچے کے ساتھ، سچوں کے ساتھ رہو۔ صحابہ کرام میں مہاجرین سب سے سچے، پھر انصار اس کے بعد میں سچے، کہ ان کے ساتھ رہو۔ کونوا مع الصادقین، سچوں کے ساتھ رہو، اپنا طرز عمل ان کے جیسا بناؤ، یہ ہم کو دعوت دی ہے۔ تو میرے محترم دوستوں بزرگوں، اللہ تعالیٰ مگر کے دین وارث بنے،
আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবেরও ওয়ারিস বানাই। আমরা কিতাবেরও ওয়ারিস আর দ্বীনেরও ওয়ারিস, মানে দ্বীন এবং কিতাব আমাদের দায়িত্বে রেখে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে রেখে গেছে, আমাদের উপর ছেড়ে গেছে। তা আমরা এই কিতাবের ওয়ারিস, এই দ্বীনের ওয়ারিস। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী, এই যে এই কিতাবের ওয়ারিস তারপরে আমি বানাইছি আমার বান্দাদের মধ্যে, অর্থাৎ এই উম্মতকে। তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, তো এই কিতাবের ওয়ারিস আমাদেরকে বানাইছে। এবং এরপরে বলতেছেন যে এদেরকে তো ওয়ারিস বানাইলাম, কিন্তু এদের মধ্যে 3 শ্রেণী হয়ে গেছে, 3 কিসিমের লোক হয়ে গেছে। কিতাবের ওয়ারিস সবাই, কিন্তু ভাগ হয়ে গেছে 3 ভাগে। এক ভাগ যারা জালিম, অর্থাৎ যে ওয়ারাসা এই জিনিস কিতাব পায়াও কিতাব অনুযায়ী তাদের জিন্দেগি বানায় নাই। জালিম কাকে বলে? জালিম বলে হলো সে যে কিনা কোনো জিনিসের লাভটাকে নষ্ট করে দেয়, জুলুম করে। তা এটার ভিতর থেকে যে লাভটা আসতো এই লাভটাকে সে নষ্ট করে দিল। একটা ঘরের মধ্যে আগুন লাগাই দিল, ঘর দেয়া যে উপকারিত হতো সে উপকারটা আর হইল না, সে লাভটা আর পাওয়া গেল। প্রত্যেক জিনিসের লাভটাকে সে নষ্ট করে দেয়, জানে। তো ওই কিতাবের উপরে আমল করলে সে যে লাভবান হইতো, ওই লাভটাকে সে নষ্ট করে দিয়েছে, মানে কিতাবের উপরে সে আমল করে। তো এই জন্য তাকে বলতেছেন যে এক শ্রেণীর হলো যারা জানেন, এই কিতাবের ওয়ারিস হওয়ার পরেও তারা জুলুম করছে, অর্থাৎ এটার উপরে আমল না করে নিজের যে লাভবান হইতো সে লাভটাকে সে নষ্ট করে নিজের ক্ষতি করলো, আর লাভটাকে নষ্ট করলো। আরেক ধরনের লোক হলো তারা মাঝামাঝি, কিছু আমল করে, কিছু করে না, কিছু আমল করছে, কিছু আমল করে নাই, কোনো হুকুম মানছে, কোনো হুকুম মানে নাই, মাঝামাঝি চলতে পারে। এরা মধ্যবর্তী, পুরাটার উপরে আসে না, কিছু করছে, কিছু করে নাই। তো এরা হলো মুক্তাসিদ। আর বলেন যে এই 3 ধরনের লোকের মধ্যে সবচেয়ে উত্তম যে সে হলো যে কিনা এই কিতাব পাওয়ার পরে, কিতাবের ওয়ারিস হওয়ার পরে সে নেক কাজে সবার সঙ্গে প্রতিযোগিতা করে, অগ্রসর থাকে, আগে বাড়ে। তো আগে চলে, নেক কাজে আগে বাড়ে। এ হলো সবচেয়ে উত্তম এই 3 জনের মধ্যে। 3 শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী হলো যারা নেক কাজে অগ্রসর হয়েছে, কিতাবের ওয়ারিস হওয়ার পরে নেক কাজে তারা অগ্রসর, আখিরাতের কাজে তারা অগ্রসর, আল্লাহ তাআলাকে রাজি করার কাজে সে অগ্রসর, অগ্রগামী। সে আগে নেক কাজ করতে চায়, সবার আগে প্রতিযোগিতা করে। তো জালিম, মুক্তাসিদ আর সাবিকুম বিল খায়রাত, তো 3 কিসিমের মানুষ হয়ে গেছে এই কিতাবের ওয়ারিস হওয়ার পরে। তো মেরে মহতারাম দোস্তা বুঝবো, এর মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, ওই শ্রেণী যারা নেক কাজে অগ্রসর। যে কোনো দিনের তাকাদা আসে, এটার মধ্যে সে নিজেকে আগে পেশ করে, নিজেকে আগে এটার জন্য তৈরি করে। তো সব ভালো কাজের মধ্যে সবাই আগে থাকতে চাইছে। কিন্তু মেরে মহতারাম দোস্তা বুঝব, এক ধরনের লোক আছে যারা বলে যে বাহানা করে। এদের সম্পর্কে বলছে আল্লাহ তাআলা বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। যে এই যে 3য় প্রকারের লোক, এদেরকে বলা হয়েছে আগে বাড়ো আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে,
আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর তারপরে মাফ করার পরে জান্নাত দিবেন। যাকে মাফ করে দিবেন তাকে জান্নাত দিবেন। তো সে এটার জন্য সে অগ্রসর হইতেছে, আগে বাড়তেছে। কিন্তু শয়তান যে আছে সে পিছু ছাড়ে না। সে বিভিন্ন রকমের বাহানা তার ভিতরে ঢুকায়। সে বাহানা তৈরি করে, দিলের ভিতরে বিভিন্ন রকমের বাহানা তৈরি করে। শয়তানের কাজই হলো এই। তো সে বাহানা তৈরি করে কি বলে যে আমি অসুস্থ, তো আমি তো যাইতে পারবো না। অথবা কোনো বাহানা একটা খাড়া করে, আমি তো এই কারণে যাইতে পারতেছি না, আমার এই অসুবিধা, এই পরিস্থিতির কারণে আমি যাইতে পারতেছি না। বিভিন্ন রকমের বাহানা শিখতে। তো বলেন যে শয়তানের কাজই হলো এই বাহানা বানায়, ভিতরে বাহানা বানায় তাকে পিছনে রাখে, আগাইতে দিবে না। এই জন্য হাদিসের মধ্যে এটার ব্যাপারেও হুঁশিয়ার করছে, বলে যে দেখো অসুস্থ না, তারপরেও তুমি বাহানা করে বলতেছ আমি তো অসুস্থ। বাহানা করে তুমি অসুস্থ হয়েও না, অসুস্থ সাইজো না। তাহলে কি হবে? বলে যে সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে যাবে, সত্যি সত্যি তুমি অসুস্থ হবে। এখন তো অসুস্থ না, কিন্তু বাহানা করতেছে যে আমি অসুস্থ। কিন্তু বলে যখন সে এরকম বাহানা করে অসুস্থতার, তখন সে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে। হাদিসের মধ্যে আসছে আলা তামারাদু ফাতামরাদু, তুমি অসুস্থ সাজো না। বাহানা করে সে অসুস্থ সাজছে, আসলে সে অসুস্থ না। যদি এরকম করো না, যদি এরকম করো তাহলে সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে পড়ো, সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, আল্লাহ তাআলা বহুত বড় জিনিস আমাদেরকে দিচ্ছেন। সেটা হলো তার দ্বীনের ওয়ারিস বানাইছেন, কিতাবের ওয়ারিস বানাইছেন আমাদেরকে। তো এই কিতাবের যে ওয়ারিস বানাইলেন এটার হক আদায় করতে হবে, আর দ্বীনের ওয়ারিস বানাইছেন এটার হক আদায় করতে হবে দুনিয়াতে। এটার জন্যই এই মেহনত, যে আমরা কি করে আল্লাহ তাআলা যে জিনিসের ওয়ারিস আমাদেরকে বানাইলেন এটার হক আদায় করতে পারি, কিতাবের হক আদায় করতে পারি, দ্বীনের হক আদায় করতে পারি। तो हमको इसकी दावत दी है कि अल्लाह के मामले में सच्चे रहो, ताबेदार भी रहो, वफादार भी रहो। ताबेदार भी रहो, जो जो जिम्मेदारी दी जाए उसे पूरी करो, और वफादार रहो कि दिल से अल्लाह से ताल्लुक है, दिल से अल्लाह से ताल्लुक है कि मेरा अल्लाह का हुक्म है। वफादारी, सच्चाई अल्लाह के साथ, अल्लाह के साथ सच्चाई का मामला रखो, अल्लाह के साथ ताबेदारी का मामला रखो। बहाने मत बनाओ दीन के कामों में, बहाने बनाओगे तो वो बहाने सच्चे हो जाएंगे। ईसा अलैहिस्सलाम ने एक मरतबा अपने साथियों को दावत दी कि मैं तुमको फला फला इलाके में भेजना चाहता हूं, तुम उसके लिए तैयार रहो। उनको बोझ पड़ा, भारी लगा, तकाजे होते हैं, भारी होते हैं। तो उन्होंने ये कहा कि आप हमको वहां भेज रहे हैं, वहां की जबान तो हम जानते नहीं है, वहां की बोली बोलना जानते नहीं है, आप वहां भेजकर क्या करोगे? मतलब ये था कि वो जाना नहीं चाहते थे, दूर है। ईसा अलैहिस्सलाम ने इनकी बात का कोई जवाब नहीं दिया जब उन्होंने ये पेश किया। दूसरे दिन, अगले दिन हर आदमी उस इलाके की जबान बोलने लगा जहां उसको जाना था। उज़र, अल्लाह ने उज़र काट दिया
جی ہاں، اللہ عذر پیدا کرنا بھی جانتے ہیں، کاٹنا بھی جانتے ہیں. تو وہ شلہ کے بولنے لگا، وہاں کی زبان بات کرنے لگا. عیسیٰ علیہ السلام فرمایا آپ کیا کرو گے؟ جاؤ. یہ اس لیے ہے یہ قصے کہ اللہ کے معاملے میں ہر آدمی تابع دار رہے، وفادار رہے. ہم اس کی نعمتیں کھاتے ہیں، ہاں ہم اس کی نعمتیں رات دن کھاتے ہیں، اس کی نعمتوں سے فائدہ اٹھاتے ہیں. اس نے وہ ساری نعمتیں ہمارے لیے حلال کر دی ہے کہ کھاؤ پیو یوں کہا. جب اللہ تعالیٰ ہم کو نعمتیں دے گا وہ نعمتیں تو اچھی لگتی ہے، اور جو ذمہ داری دے اللہ وہ ذمہ داری اچھی نہیں لگتی. تو یہ بات صحیح نہیں ہے، یہ بات صحیح نہیں ہے. ہاں کہ اللہ تعالیٰ کی نعمتوں سے بھی فائدہ اٹھانا ہے اور اللہ تعالیٰ کی طرف سے آنے والی ذمہ داریوں کو بھی پورا کرنا ہے. دونوں باتیں. اللہ تعالیٰ کی طرف سے آنے والی ذمہ داریوں کا پورا کرنے والا ذاکر کہلاتا ہے، نہ پورا کرنے والا غافل کہلاتا ہے. ایسے ہی نعمتوں کو صحیح جگہ پر استعمال کرنے والا شاکر کہلاتا ہے، کہ نعمتوں کو صحیح جگہ پر استعمال کیا کہ جس سے اللہ کے حکموں پر چلنے میں مدد ملی. یہ تعلیم ہے کہ نعمتوں کو وہاں استعمال کرو جہاں تمہیں طاقت ملی اللہ کے حکموں پر چلنے کی. مثلاً دعا سکھائی ہے، اب تو دعا سیکھنے کا ماحول ہی نہیں رہا. ہاں ایسی اچھی دعائیں سکھائی ہیں، اور اتنا بڑا دعاؤں کا مجموعہ حضور صلی اللہ علیہ وسلم نے چھوڑا ہے ہمارے لیے کہ اللہ کے خزانوں سے فائدہ اٹھاؤ، دعائیں مانگ کر، دعائیں سیکھ کر. لیکن کون سیکھے؟ کون سیکھے؟ خروج ہوتا ہے لیکن خروج علم و ذکر بغیر کا ہے. جی ہاں خروج تو ہو رہا ہے لیکن علم و ذکر نہیں ہے. چکی چل رہی ہے، آٹا بھی نہیں ہے، دانا بھی نہیں ہے. ایسا ہو گیا. چکی چل رہی ہو تو چکی کے دو طرف، ایک طرف دانے ہوتے ہیں ایک طرف آٹا ہوتا ہے. کیونکہ چکی چلنے کا یہی اصل مقصد ہے کہ دانے پیچھے جائیں، آٹا حاصل ہو جائے. تو خروج تو ہو رہا ہے، نقل و حرکت، لیکن دانا آٹا نہیں ہے. اس لیے بھوک کے بھوک رہی، یعنی جہالت باقی رہی. کام کا مقصد یہ تھا کہ امت کی جہالت ختم ہو جائے. علم و ذکر، جی ہاں امت میں سے جہالت ختم ہو جائے. حضور صلی اللہ علیہ وسلم کا بڑا کارنامہ ہے یہ کہ آپ نے جاہلیت کو ختم کیا. جب آپ دنیا میں بھیجے گئے تھے تو جاہلیت تھی، جہالت نہیں، جاہلیت. یہ جہالت صفت بن گئی تھی. جاہل اس کو کہتے ہیں جس کے اندر جہالت کی صفت ہو. تو جاہلیت تھی ہر طبقے میں. آپ صلی اللہ علیہ وسلم نے اپنی تعلیم سے، اپنی دعوت سے، اپنے اخلاق سے، اپنی محنت سے وہ جہالت کو ختم کیا. اور ایک طبقہ جہالت سے بچ گیا، علم و ذکر والا ہو گیا. سب کو علم و ذکر ملا، تاجروں کو، زمینداروں کو، مزدوروں کو، حاکموں کو، سب کو علم و ذکر ملا. ہمارے حضرت رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ ہمارے دین میں ہر طبقے کے فضائل ہیں، ہر طبقے کے مسائل ہیں. یہاں یعنی علم دیا ہے فضائل کا بھی اور مسائل کا بھی. حکومت کے فضائل ہیں، حکومت کے مسائل ہیں. کھیتی کے فضائل ہیں، کھیتی کے مسائل ہیں. تجارت کے فضائل ہیں، تجارت کے مسائل ہیں. مزدوری کے فضائل ہیں، مزدوری کے مسائل ہیں. یہ چار طبقے ہوتے ہیں دنیا میں، پانچواں تو کوئی طبقہ نہیں ہے. تو ان چاروں طبقوں کو علم دیا، فضائل کا بھی، مسائل کا بھی، تاکہ اپنی زندگیوں کو علم و ذکر اور اطاعت پر گزاریں. اور یہی دعوت کا مقصد ہوتا ہے.
इसका मकसद सिर्फ खिलना नहीं है, खिलना तो उसको आम करने के लिए है, जैसे जारी पानी को जारी कर दिया ताकि उसका नफा आगे बढ़ता रहे। अल्लाह ताला पहाड़ों पर पानी बरसाते हैं, फिर वहां से नहरें चलती हैं, वो नहरें दूर दूर तक जाती हैं, नदियां, हाँ, नदियां दूर दूर तक पानी पहाड़ पर बरसा। बहुल्लज़ी मद्दल अर्ज़ वजअल फ़ीहा रवासिय व अनहारा, कि अल्लाह ने जमीन को फैलाया और जमीन पर पहाड़ लगाए और फिर पहाड़ों पर बारिशें बरसाई। हाँ, तो पहाड़ों पर से ऊंचे से पानी जाता है तेज दूर दूर तक। ऐसे ही है कि अल्लाह ताला ने दीन को दूर दूर तक ले जाने के लिए कि नबी पर वही आई, हाँ, फिर उस वही को अल्लाह ताला ने दुनिया में फैलाया ताकि सबकी परवरिश हो जाए। पानी के बगैर जिंदगी नहीं है, इस तरह दीन के बगैर सही जिंदगी नहीं है, इसलिए जारी कर दिया इसको दुनिया में। हाँ, दुनिया ने इसको जारी कर दिया मेहनतों के जरिए से, कुर्बानियों के जरिए से, कि हर एक को ये मिल जाए, और यही असली जिम्मेदारी है। तो भाई मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে ভাই বাহানা না করি, যদি আমি কোনো জিনিসের বাহানা করি তো আল্লাহ তাআলা সত্যি সত্যি ওই জিনিস করে দিন। অসুস্থতার বাহানা করলাম, দেখা গেল পরে আমি ঠিকই অসুস্থ হয়ে পড়ি। বরং দিনের কাজে জিম্মাদারি আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, দিন দিয়েছেন, এটার জিম্মাদারি আমাদের উপরে দিয়েছেন। আমরা আল্লাহর সঙ্গে সত্যবাদী থাকি। সত্যি আমার দিলের ভিতরে বাহানা নাই, আমি আল্লাহকে দিলের মধ্যে আল্লাহকে স্মরণ করি আর আমি সত্যবাদী থাকি। এই জন্যই বলছে যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কোন আশা দেখে আমার তাকুল্লাহ কোন আশা দেখে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো আর তুমি সত্যবাদীদের সঙ্গে থাকো। যখন তুমি সত্যবাদীদের সঙ্গে থাকবে তোমার ভিতরে সত্যতা আসবে, সত্য গুণ আসবে তোমার ভিতরে। কিয়ামতের দিন সত্যবাদীদের সত্যবাদীটাই কাজে আসবে, আর কোন জিনিস কাজে আসবে। যারা দুনিয়াতে সত্যবাদী তাদের এই সত্যবাদীটা কিয়ামতের দিন কাজে আসবে, আর কোন জিনিস কাজে আসবে না। এই সমস্ত বাহানা টাহানা কিয়ামতের দিন চলবে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে এই কাজের মধ্যে নিজেকে সত্যবাদী রাখি, নিজের দিল এটা আল্লাহর দিকে রুজু রাখি। আল্লাহ আমার দিলকে দেখতেছেন, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আজমত আমাদের অন্তরের ভিতরে থাকে, তো আল্লাহকে সামনে রেখে আমি চলি। এই যে মেহনত, এই মেহনতের মধ্যে আমার আখিরাতের তৈরি করার জন্য যা লাগবে সেটা আমার হাসিল করা দরকার, কিতাবের ইলম হাসিল করা দরকার। আর বলেন যে ভাই জিকির করা, জিকির ইলম ও জিকির এই দুটা জিনিস, এটা অত্যন্ত জরুরি জিনিস। যে ইলম হাসিল করতে হবে, ফাজাইলের ইলম, মাসাইলের ইলম, আবার এটার উপরে আমল করতে হবে। তো যে আমল করে সে হলো জাকির, জাকিরের বিপরীত হলো গাফেল, যে গাফেল হয়ে থাকে, আমল থেকে গাফেল হয়ে থাকে। এই জন্য ভাই আমাদেরকে ইলম ও জিকির এই দুইটা লাইন দিচ্ছেন, এই দুইটা যে লাইন আমাদের জন্য জরুরি। ইলমের দ্বারা আমার জাহালাত দূর হবে, আমার অজ্ঞতা দূর হয়ে যাবে, আর জিকিরের দ্বারা আমি আমল করনেওয়ালা হয়ে যাব। বলেন যে আল্লাহ তাআলার সঙ্গে তুমি ওয়াফাদার থাকো, অর্থাৎ আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার হুকুম পালনকারী হও।
এরকম না হয় যে তুমি আল্লাহর নেয়ামত ভোগ করলা আর আল্লাহর কামটা করলাম। বেওফা বলে যে সে তার অফাদার হলো না, তার অনুসারী হলো না, অথবা তার তাবেদার হলো না। তো তাবেদার থাকো, অফাদার থাকো, তার সঙ্গে কিছু ওয়াদা তুমি পুরা করো। অফাদা যে আল্লাহ নেয়ামত দিবে, নেয়ামতে ভোগ করো তুমি, এটার মধ্যে তো কোনো নিষেধ নেই। কিন্তু আল্লাহ তাআলা যে কাজের জন্য তোমাকে নেয়ামত দিয়েছেন সেই কাজটাও তুমি পুরা করো। এই জন্য দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, ইলম আর জিকির। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সারা দুনিয়া তখন জেহালত ছায়া ছিল, অজ্ঞতা, জাহিলিয়াতের যুগ বলছে। মানে মানুষের এই ভিতরে জেহালতের এই সেবতার ভিতরে পড়ে রয়েছে, সব জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত করছেন, দাওয়াতের মেহনতের দ্বারা এমন ভাবে মেহনত করছেন যে মানুষের এই জেহালত দূর হয়ে গেছে, মানুষের ভিতরে ইলম আসছে। আল্লাহ তাআলা আসমান থেকে যা নাযিল করছেন সেটাই ইলম। এই ইলম মানুষের মধ্যে আসে, মানুষ তার করণীয় কাজ বুঝছে, তাকে এই দুনিয়ার জিন্দেগিতে কি করতে হবে এটাকে সে জানছে। এই জন্য এক ধরনের হলো যে মানুষ বুঝেই না যে কি তাকে করতে হবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা ইলম নাযিল করছেন, জিকির নাযিল করছেন। ইলম ও জিকির ছাড়া জিন্দেগি এরকম যেমন নাকি জাতার দুইটা পার্ট থাকে, একটা উপরে ঘুরে আরেকটা নিচে স্থির থাকে। একটা ছিদ্র থাকে, সেখান দিয়ে গম দেয়, অথবা যেটা পিষতে হয় সেটা দেয়, ওটা ওখান দিয়ে দেয়। আর যখন জাতা ঘুরে তখন চারিদিক দিয়ে আটা বের হয়, যা দিছে এটা পিছাই হয়ে বের হয়। আর বলে যে ইলম ও জিকির ছাড়া এরকম যে জাতা তো ঘুরতেছে কিন্তু গমও নাই, আটাও নাই, গম দেওয়ার মতো কিছু নাই, তার কাছে গমই নেই। তো খালি জাতা ঘুরতেছে, আটাও বেরিতেছে না। এই জন্য ভাই ইলম ও জিকির তো এরকম জিনিস যে ইলম ভিতরে আসবে, যে হালত দূর হবে, অন্ধকার দূর হবে, অজ্ঞতা দূর হবে। আর বলে যে মানুষের ভিতরে করণীয় কাজ তার মধ্যে আসবে, সে গাফেল না, এবং সে যা করার সেটা সে করতেছে। সেই জন্য ভাই বলেন যে ভাই যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে ভোগ করে, আর সে আল্লাহ তাআলার দায়িত্ব, যেটা আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি তারপরে এই কিতাবের ওয়ারিস বানাইছি এই উম্মতকে। তো আল্লাহ তাআলা তো কিতাব দিয়েছেন, তো যে এই কিতাবের কদর করবে সে তো হলো শুকর গুজার বান্দার মতো, সে শুকর করনেওয়ালা। এমনি ভাবে যে এটাকে করবে না সে হলো জালিম, সে হলো গাফেল। এই জন্য ভাই এই যে তবলিগে ফেরা, তবলিগে যাওয়া, এটা শুধু ঘোরাফেরা করার জন্য নয়, সময় কাটাইবার জন্য নয়, বরং উম্মতের মধ্যে এই জিনিস পয়দা হয়ে যায়। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা উনি বলছেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন দিন দিয়েছেন যে দিনের মধ্যে সব কাজের ফজিলতও দিয়েছেন, সব কাজের তরিকাও বাতায় দিয়েছেন। একজন তাজের ব্যবসায়ী, তো তার জন্য ফজিলতও বাতায় দিয়েছে, আমার ব্যবসা কিভাবে করবে এটার মশলাও বাতায় দিয়েছে। একজন হুকুমত চালায়, তো এটার ফজিলতও বাতায় দিচ্ছে, আবার এটার কিভাবে সে হুকুমত চালাইবে এটার মশলাও তাকে বাতায় দিচ্ছে। একজন মজদুরি করে, এই মজদুরির ফজিলতও বাতায় দিচ্ছে, আবার এই মজদুরি করার মশলাও বাতায় দিচ্ছে। তো বলেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন দিন দিচ্ছেন, প্রত্যেকটা কাজের ফজিলত বাতায় দিছে, আবার প্রত্যেকটা কাজের মশলাও বাতায় দিছে, তরিকাও বাতায় দিছে। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় বের হইয়া ইলম শিখতে হবে, ফাজাইলের ইলম হাসিল করতে হবে, মাসাইলের ইলম, সব কাজের তরিকা শিখতে হবে।
যে তরিকাটা দ্বীনের মধ্যে বাতানো হচ্ছে, দ্বীনি তরিকা আমাকে শিখতে হবে। ये मेहनत और ये काम जो है ये एक चलता फिरता मदरसा है। हाँ, इस जमाने के लिहाज से ये बहुत मुफीद और बहुत कीमती है, क्योंकि लोगों में फुर्सत नहीं है। हाँ, दीन हासिल करने की फुर्सत नहीं है, इसलिए अल्लाह ने ये तरीका हमको दिया है कि तुम्हारी थोड़ी थोड़ी फुर्सतों में भी बड़े बड़े काम हो जाए। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत को नक्लो हरकत पर रखा है। जो ईमान लाता था उसको आप नक्लो हरकत पर कर देते कि तुम अपने कबीले में जाओ और अपने कबीले में जाकर काम करो। जो दावत तुमने कबूल की है अपने कबीले से कबूल करवाओ, उनको समझाओ। एक आदमी होता था तो एक आदमी जाता, रात दफा वो कबीले वाले उसको परेशान करते थे कि तो ये बात कहाँ से लाया, लेकिन वो सब्र करके रह जाता था और अपना काम पूरा करता था, और उस काम की वजह से कबीले को हिदायत हो जाती थी एक आदमी। क्योंकि ये तो असल काम है, असल काम है ये दुनिया की जिंदगी में दीन बनाना। ये तो असल काम है कि अल्लाह ने दुनिया की जिंदगी हम सबको दीन बनाने के लिए दी। तमाम असबाब उसकी मदद के लिए दिए। असबाब इसलिए नहीं दिए हैं कि लोग इस असबाब की वजह से दीन से गाफिल हो जाए। हदीस की मसनून दुआ है, अल्लाहुम्मा वमा रज़क़तनी मिम्मा उहिब्बु फजअलहु कुव्वतन ली फीमा तुहिब्बु। ये दुआ है, इस दुआ में ये तालीम है कि अल्लाहुम्मा वमा रज़क़तनी मिम्मा उहिब्बु फजअलहु कुव्वतन ली फीमा तुहिब्बु। कि अल्लाह आपने मुझे वो चीज दी है जिसको मैं पसंद करता था, जिसको मैं चाहता था। तो एक काम तो हो गया कि पसंद की चीज मिल गई। आगे मेरी दरख्वास्त ये है कि ये मेरी पसंद की चीज जो हो गई मुझे मिली है, ये मेरे दीन में मुझे कुव्वत पहुंचाने वाली बने, गाफिल करने वाली न बने। जैसे आज हो रहा है कि जहां माल बढ़ गया कि आदमी दीन के काम में पीछे हो गया। हाँ, जहां माल बढ़ा, मर्तबा बढ़ा तो वो पीछे हुआ। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उससे खिलाफ तालीम दे रहे हैं, वमा रज़क़तनी मिम्मा उहिब्बु फजअलहु कुव्वतन ली फीमा तुहिब्बु। ये दुआ है कि जो मुझे मेरी प्यारी चीज आपने मुझको दी है, माल है, सेहत है, औलाद है, अगली मेरी दरख्वास्त ये है कि ये चीजें मुझे दीन में मदद के लिए मिले, ये नहीं कि मुझे दीन से रोकने के लिए हो जाए। इसलिए मेरे दोस्तों ये जब बनेगा जब लोग दीन की मेहनत करेंगे, और दीन को सीखने की मेहनत, खाली फिरने की मेहनत नहीं है। चक्की खाली फिरती नहीं है, बल्कि वो दाना लेती है, आटा देती है। दाना लेती है, आटा देती है। यही चक्की की मनफात है, यही चक्की का फायदा है कि वो दाना लेगी, आटा देगी। हमारे नक्ल हरकत का यही फायदा है कि जानने वालों से दीन लेंगे और न जानने वालों को दीन देंगे। हाँ, ये जो मुज़ाकरे होते हैं वो दीन देना होता है आप हजरात को। कि हजरात आते हैं, आपके सामने बातें होती हैं, ये वो दीन दे रहे हैं। उलमा मदारिस में दीन दे रहे हैं, ये दीन दिया जा रहा है। जैसे दाना चक्की में डाला जा रहा है, अब हरकत होगी तो फिर ये कारामद होगा। इसलिए दीन का लेन देन है, दीन का लेन देन है कि इल्म और जिक्र लो, अल्लाह के हुक्म को सीखो और अल्लाह के हुक्म के पाबंद बनो। जिक्र के माने पाबंदी के और इताअत के हैं। हाँ, इल्म और जिक्र के दीन सीखो। हाँ, नक्ल और हरकत के जरिए से दीन सीखो और फिर उसके पाबंद बनो। जाकिर गाफिल के मुकाबले में होता है कि जाकिर नहीं बनेगा तो गाफिल हो जाएगा, यानी पाबंद बने। जी हाँ, खाली जबान का जिक्र मकसूद नहीं है, जबान का जिक्र तो एक हिस्सा है,
اصل ذاکر وہ ہے جو اللہ کی اطاعت کرے. کل مطیع ذاکر، کتابوں میں لکھا ہے کہ کل مطیع ذاکر، جو بھی اللہ کی اطاعت میں ہے وہ اللہ کے ذکر میں. اللہ کا ذکر صرف تسبیح تلاوت پر نہیں ہے، وہ بھی ذکر ہے، تسبیح تلاوت بھی. باقی اطاعت کے جتنے کام ہیں وہ سب ذکر میں شامل ہیں. اس لیے آدمی اپنی زندگی اللہ کی اطاعت واجب بنائے، یہ دعوت. اور رسولوں کی آمد وہ بھی اطاعت قائم کرانے کے لیے ہے. آزادی ختم کرو. آزادی بغاوت ہے، اللہ سے رسول سے بغاوت. یہ بغاوت ختم کرو، آزادی ختم کرو اور اطاعت پر آؤ، یہ دعوت ہے. وما ارسلنا من رسول الا لیطاع باذن اللہ. کہ جب کبھی زمین پر ہم نے کوئی نبی بھیجا ہے تو وہ اس لیے بھیجا ہے کہ وہ یہ پیغام لے کر آیا ہے کہ اللہ کے اطاعت زمین پر قائم ہو جائے. ہر آدمی اللہ کے اطاعت پر آئے. یہی دعوت کا مقصد ہے کہ ہماری زندگیاں اللہ کی اطاعت پر آئے. صحابہ کرام اس ذمہ داری کو اس طرح سمجھاتے تھے کہ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار کیا ہے کہ ہم آپ کی بات سنیں گے اور مانیں گے. یہ ضروری ہے کہ بات کو پہلے سمجھے اور سمجھ کے پھر مانے. بے سمجھے کیا مانے گا، بے سمجھے کیا کرے گا؟ اس لیے اللہ کی بات کو پہلے سمجھنا اور سمجھ کر کے پھر اس کو ماننا، اس کی اطاعت کرنا. تو صحابہ یہ کہتے تھے کہ ہم نے اللہ کے نبی کی بات سنی، ہاتھ میں ہاتھ دے کر اور سمجھی، اور پھر اپنے آپ کو پابند کیا. یہ کس طرح پابند کیا؟ کہ ہر حال میں پابند کیا. کہ آپ کے ہاتھ میں ہاتھ دے کر قول قرار کیا تھا کہ ہم آپ کی بات مانیں گے. اللہ غریب بنائے گا تو غریبی میں بات مانیں گے. اللہ مالدار بنائے گا تو مالداری میں بات مانیں گے. جی چاہے گا اور بات نہیں ہو جائے جو جی چاہ رہا ہے تو بھی مانیں گے. اور بات حکم ایسا آیا کہ جی نہیں چاہ رہا کہ تو بھی بات مانیں گے. کوئی ہم کو پوچھے تو، کوئی ہم کو نہ پوچھے تو ہم تو بات مانیں گے. بعض مرتبہ ایسا ہوتا ہے کہ پوچھا تو خوش ہوا کہ بھائی آپ کی کیا رائے ہے، آپ کے ہاں، اور پوچھا نہیں رائے تو ناراض ہو گئے کہ ہم کو نہیں پوچھا، ہم نہیں جانتے، جاؤ. یہ بات صحیح نہیں ہے. صحابہ کہتے ہم ایسے نہیں ہیں. نہیں پوچھا انہوں نے ہم سے، نہیں رائے لی، موقع نہیں ہوگا، لیکن کام تو ہوا ہے جو اصل مقصد ہے. اس نے کہا کہ کوئی ہم کو پوچھے تو، کوئی ہم کو نہ پوچھے تو، ہاں مالدار بناوے تو اللہ، اور غریب بناوے تو، جی چاہے تو جی نہ چاہے تو، ہم تو ہر حال میں اللہ کی اور اس کے رسول کی بات مانیں. یہ ہے اصلی دین. کوئی حالت ہم کو روکے گی نہیں اپنے دین سے. یہ کہتے تھے وہ، اس کو اطاعت کہتے ہیں کہ ہم نے ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار کیا ہے کہ آپ کی سنیں گے، آپ کی مانیں گے. جی چاہے گا تو، نہیں چاہے گا تو، اللہ غریب بناوے تو، مالدار بناوے تو، لوگ ہم کو پوچھے تو، لوگ ہم کو نہ پوچھے تو، کہ ہم تو اللہ کی بات مانیں. اور یہی اصلی طریقہ ہے. اس لیے اپنی محنت کو اپنا مزاج بنانا ہے. اس محنت کے ذریعے سے مزاج بنانا ہے. اسے جانور کا مزاج بن جاتا ہے تو پھر وہ گھر نہیں چھوڑتا. ہم لوگ دیہات کے رہنے والے، ہمارے جانور ہوتے ہیں. میں چھوٹا تھا تو بھینس کو پانی پلانے جاتا تھا. تالاب باہر، گاؤں سے باہر ہے، تو وہ پانی پینے کے لیے اندر اترتی تھی، پھر باہر نہیں آتی. تو میں چلا آتا تھا، اسکول جانا، مدرسے جانا. وہ جب اس کا جلد پی جائے تب وہ نکل کر سیدھی گھر آتی. اس کو گھر معلوم ہے، بھینس کو گھر معلوم ہے. کیوں؟ کہ وہ مانوس ہو گئی ہے، مزاج بن گیا ہے. یہی مجھے چارہ دیتے ہیں، یہی میری خیر خبر ہے، وہ جانتی. اس لیے وہ گھر سے مانوس ہو گئی ہے، اس کو گھر یاد ہے. جانور مانوس ہو جاتا ہے. جی ہاں،
बार बार एक काम खुद से कराया जाता है तो वो मानुष हो जाता है, मालूम हो जाता है। फिर आदमी को होता नहीं, कुत्ता पीछे पीछे जाता है। जो लोग कुत्ता पालते हैं कुत्ता उनके पीछे भी जाता है। हाँ, फितरत है ये। इसलिए कहते हैं दीन से अपना ताल्लुक पैदा करो, दीन का मिजाज बनाओ ताकि दीन के पीछे जाओ, जिन्हें के दीन को पीछे डाले। अपना मिजाज दीनी बनाना है, अपना मिजाज दीनी बनाना। और दीनी बनाने का मिजाज मतलब ये इताअत वाला होना, और कुछ नहीं करना। अपना मिजाज इताअत वाला कि जो हुक्म होगा वही अमल होगा। मना करेंगे तो रुक जाएंगे, हुक्म देंगे तो चल पड़ेंगे। इसको इताअत कहते हैं। हाँ, इसी की ताकीद की है कि अपने जिम्मेदारों की बात माना करो। जतुल विदा में हुजूर ने फरमाया सल्लु खम्सकुम सुमू शहरकुम वअद्दू ज़कात अम्वालिकुम वातियू अमराकुम तदखुलू जन्नत रब्बिकुम। आखिरी वसीयत थी कि पांचों नमाजें पढ़ते रहना, अपने मालों की ज़कात हिसाब से देते रहना, रमजान के रोजे रखते रहना और अपने जिम्मेदारों की बात मानते रहना। इताअत कि जो जिम्मेदारों की बात मानेगा वो रसूल की मानेगा, जो रसूल की मानेगा वो अल्लाह की मानेगा। जो जिम्मेदारी की नहीं मानता वो अल्लाह रसूल की कैसे मानेगा? इसलिए तालीम दी थी कि अपने जिम्मेदारों की बात मानो, अपने बड़ों की बात मानो, ताकि वो बात मानना अल्लाह रसूल की इताअत की तरफ ले जाए। इसलिए हमारा मिजाज के दोस्तों इस काम के जरिए से इताअत वाला बने और जान माल की हमारी आज़ादी खत्म। हम जान माल में आज़ाद नहीं है, हम जान माल में अमानतदार है। अल्लाह ने हमको जानी ताकत दी है, माली ताकत दी है, उसमें हम अमीन हैं, हम अमानतदार है कि उसको वहाँ खर्च करेंगे जहाँ हुक्म होगा, वहाँ लगाएंगे जहाँ तरीका होगा। हाँ, हम हुक्म को तरीकों को देखेंगे जाने वाली ताकत में। वो यही तबलीग है कि जाने वाली आज़ादी खत्म हो जाए और ताबेदारी आ जाए। তোমাদের মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই কোনো তাকাদা আসে তো সেখানে আমরা বাহানা না করি। যে একটা মিসাল দিয়েছিলেন ইউসুফ আলী ঈসা আলাইহিসসালামের জমানায় উনি ওনার যারা ওনার সাহাবা ছিলেন তাদেরকে বলছিলেন যে তোমাদেরকে আমি বিভিন্ন এলাকায় তোমাদেরকে পাঠাইবো দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য, দূর দূর এলাকা। তো তারা ওই সময় বাহানা করলো, তারা বললো যে আপনি আমাদেরকে অমুক অমুক এলাকায় পাঠাবেন, সেখানের ভাষা ভিন্ন, আমরা তো সেখানকার ভাষা জানি না, কিভাবে তাদেরকে দাওয়াত দিই? ঈসা আলাইহিস সালাম কোনো জবাব দেন না। কিন্তু পরদিন সকালবেলায় যখন তারা ঘুম থেকে উঠছে তখন দেখা গেল যে তারা সবাই যাকে যে এলাকার জন্য বলছিলেন সে এলাকার ভাষায় কথা বলছে। তো আল্লাহ তাআলা তাদের ওই কথাকে আল্লাহ তাআলা মানে এরকম করে দিলেন যে তারা ওই এলাকার কথা বলতেছে। তারা যে বাহানা করছিল যে ভাষা জানি না কিভাবে যাব, তো আল্লাহ তাআলা এই বাহানাকে আল্লাহ তাআলা তাদের খতম করে দিন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে এই কাজের মধ্যে বাহানা করা, যে কোনো তাকাজা আসে, যে কোনো জিম্মেদারি আসে, সেটাকে আমি আল্লাহর সঙ্গে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ আমার দিলের অবস্থা জানেন, কাজেই আমার ভিতরে যদি এটাকে পুরা করার শক্তি থাকে তা আমি কখনো বাহানা করবো না, বরং এই জিম্মেদারিকে আদায় করব। তো আমি সত্যবাদী হলাম, আর এই সত্যবাদীটাকে আমাদের দিন কাজে আছে। সত্যবাদীদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গে থেকে সে সত্য কথা বলবে। অসুখ নাই তো নাই, আমি কাম পুরো করতে পারি। এরা যে অসুখ আছে কিন্তু অসুখ নাই কিন্তু তারপরেও নিজেকে অসুস্থ প্রকাশ করলাম, এটা তো মিথ্যা হয়েছে। সেই জন্য ভাই এটা কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বহুত বড় জিম্মেদারি। আল্লাহ তাআলাই বলতেছেন যে আমি ওয়ারিস বানাইছি কিতাব ও দ্বীনের এই উম্মতকে। তো কাজে ওয়ারিস হিসাবে আমরা যখন এই কিতাব পাইছি, তো এটার যা কাজ, সে কাজও আমাদের জিম্মেদারি আমাদের উপরে
এটার জিম্মাদারি আমাদের উপরে, দায়িত্ব আমাদের উপরে। সেই জন্য বলেন যে এই মেহনতটা হলো আসলে একটা চলতা ফিরতা মাদ্রাসা। মাদ্রাসায় যেরকম তালিব ইলমরা ইলম হাসিল করে, ওই ঠিক এরকম ভাবে এই রাস্তাও ওই কিতাবের ইলম হাসিল করা এবং তারপরে ওই ইলম অনুযায়ী নিজের জিন্দিগি বানাইবার চেষ্টা করা, মস্ক করা। এই চলতা ফিরতা একটা মাদ্রাসার, যেমন ওলামা ইকরাম মাদ্রাসার মধ্যে পড়াই দিয়েছেন, ওখানে ইলম দিতেছেন, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন তরিকায় মানুষকে ইলম দেওয়া হইতেছে, কিতাবের ইলম। তো আমরাও এই রাস্তার মধ্যে এই জমানার জন্য এটাই উপযোগী। এই জন্য যে এই জমানার মানুষ, তাদের কাছে ফুরসত নেই, তার অবসর নেই, ব্যস্ত ব্যস্ত সব, কায় কারবারের ব্যবসা, ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত, জায়গা জমি নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সব ব্যস্ত, ফুরসত কম। এই জন্য বলে যে ভাই আল্লাহ তাআলা আমাদের উপযোগী। আচ্ছা ঠিক আছে, তোমার বেশি ফুরসত নাই, বেশি ব্যস্ত তুমি, অন্তত পক্ষে এইটুকু সময় তো তুমি বাইর করো যাতে তুমি এলমকে শিখতে পারো এবং এই এলমের জিম্মাদারিকে আদায় করতে পারো। এই জন্য বলেন যে এটা তো ভাই একটা চলতা ফিরতা মাদ্রাসা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবসময় নকল হরকতের মধ্যে রাখে, মানে এক জায়গায় বসে থাকা না, যাও হরকত করো। এবং তুমি যে এলাকা থেকে ইসলামের জন্য আসছো, দাওয়াত কবুল করছো, তোমার এলাকায় তুমি যাও, আবার যাও ওইখানে তুমি মেহনত করো, তাদেরকেও এই দাওয়াত দাও যাতে তারাও ইসলামকে কবুল করে, তারাও তোমার দাওয়াতকে কবুল করে। এই জন্য মেহনত করো। তো সাহাবা ইকরামদেরকে এরকম ভাবে এক এক এলাকায়, যে এলাকা থেকে সে একজন আসছে, বাকি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য এলাকায় পাঠিয়ে, এমনিভাবে সাহাবা ইকরামের জামাত পাঠাইছেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, তাদেরকে শিখাইবার জন্য, তাদেরকে দাওয়াত দিবার জন্য। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, বায়াত হয়েছেন। কিছুর উপরে বায়াত হয়েছে, এটার উপরে বায়াত হয়েছেন যে আমরা শুনবো, বুঝবো এবং মানব। আমরা শুনবো এবং মানব। মানার জন্য তারা বায়াত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াত একটা অঙ্গীকার, মানে এই অঙ্গীকার করছেন তারা। এবং তারপরে তাদের জিন্দিগি ইতাআতের জিন্দিগি। রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেনই এই জন্য, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ, যে রসুলের ইতাআত করা হবে আল্লাহ তাআলার হুকুম। তো ইতাআতের জন্যই তো রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইতাআত না থাকলে কিছুই থাকবে না। আমাদের জিন্দিগি তো ইতাআত আসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত, মানে আল্লাহ আল্লাহ রসুলকে মানতেছি, সব বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে আমি চলব। তো ভাই এই দাওয়াত ওয়ালা মেহনতে, তবলিগের মেহনত দিয়ে, এটা তো ওই ইতাআতকে ভিতরে পয়দা করার জন্য, ইতাআত ভিতরে পয়দা হয়। আর শুধু শুধু ঘোরার জন্য নয়, সময় ব্যয় করার জন্য নয়, যে ভাই শুধু ঘুরলাম আর সময় ব্যয় করলাম, কিন্তু আমি এলেমও শিখলাম না, কিছুই শিখলাম না। তো এটা তো এরকম ওই খালি জাদা ঘোরার মতো হইল। খালি জাদা ঘুরতেছে, না গম দিতেছে তার মধ্যে, না আটা বের দিতেছে। মানে এলেম দিতেছে না, নিতেও আছে, এলেমের দ্বারা কোনো ফায়দা উঠাইতে পারছে। এই যে বয়ান হইতেছে, এখানে ইজতেমা হলো, বয়ান শুনলাম আমরা, যত মুযাকারা বয়ান যত কিছু এখানে হয়, এটা তো হলো ওই এলেম দেওয়ার মতো, এলেম দেওয়া হইতেছে। নাও, আমরা যদি এটাকে নেই আর এটার উপরে আমাদের জিন্দেগিকে উঠাই,
তাইলে এরকমই হইল, যেরকম যাতার মধ্যে একদিক দিয়ে গম দিল আর একদিক দিয়ে আটা হয়ে গেল, সবাই এটা দ্বারা উপকৃত হইল। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এরকম একটা মেহনত দিচ্ছেন যে মেহনতের দ্বারা ইতাআত কায়েম করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত। এবং আল্লাহ রসুল কি বলছেন? বলছে, দেখো তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, যাকাত আদায় করো, আর তোমাদের যারা জিম্মাদার তাদের কথাকে মেনে চলো, তাদের ইতাআত করো। তাহলে কি হবে? পরে তোমরা তোমাদের রবের জান্নাতে দাখিল হবে। এই জন্য ভাই, এই মেহনত শুধু শুধু ঘোরার জন্য নয়, বরং এই মেহনতের দ্বারা আমাকে যে আল্লাহ তাআলা জিম্মাদার বানাইছেন যে কিতাবের, সেই কিতাবের ইলম আমার মধ্যে আসে, আর এই ইলম আসার দ্বারা আমার ভিতরে ইতাআত পয়দা হয়ে যায়, ইতাআতের উপরে আমার জিন্দেগি আসে। স্বাধীনতা নাই, মানুষ স্বাধীন নয় যে সে স্বাধীনভাবে যা ইচ্ছা তা করবে। তাকে আল্লাহ তাআলা মাল দিছে, তাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন আল্লাহ তাআলা, তো সে মনে করে আমার এই সম্পদের মধ্যে, মালের মধ্যে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তা করবো। তাকে আল্লাহ তাআলা জিন্দেগি দিচ্ছেন, আর সে মনে করে যে আমি আমার এই জিন্দেগিতে স্বাধীন, যা ইচ্ছা তা করবো। বলেন না, আল্লাহ তাআলা স্বাধীনতা দেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো এই রসুল পাঠাইলাম, এই রসুলের অনুসরণ করো, যেরকম বলে সেরকম ভাবে চলো, তুমি স্বাধীনভাবে চলো না। যেখানে মাল খরচ করতে বলে সেখানে মাল খরচ করো, যেভাবে কামাইতে বলে সেইভাবে কামাই করো, রোজগার করো। আর যেখানে খরচ করতে বলে সেখানে খরচ করো। নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তা করলাম তা নয়। মানুষ দুনিয়াতে স্বাধীন নয়, মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমের তাবেদার। আল্লাহ রসুলের তরিকা বাতায় দিছে আল্লাহর হুকুমকে কিভাবে পুরা করতে হবে। তো জিন্দেগি তাবেদারি জিন্দেগি হবে, ইতাআতের জিন্দেগি হবে, আল্লাহ তাআলার হুকুমওয়ালা জিন্দেগি হবে, স্বাধীন জিন্দেগি নয়। তো মেরে মোহতারাম দোস্ত, তবলিগের মেহনত নিজের জিন্দেগিকে ইতাআতের উপর উঠাইবার জন্য আমাদের যারা জিম্মাদার থাকে তাদেরকে তাদের কথা মানবে। অনেক সময় এরকম হয় যে ভাই জিজ্ঞাসা করে নাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে হুজুরের হাতে বায়াত হইতেন, অঙ্গীকার করতেন, সেটা এটা ছিল শুনবো, মানবো, যে কোনো অবস্থায় হোক, সুবিধার হোক অসুবিধার হোক, মনে চাক চাই না চাক, আমাকে কেউ জিজ্ঞাসা করুক অথবা আমাকে জিজ্ঞাসা না করুক। এই জন্য আমাদের মধ্যে ওই জিনিস আসতে হবে, ইতাআতের এই অবস্থা আসতে হবে। আমরা শুনবো, মানবো, আমাদেরকে সুবিধা হোক চাই অসুবিধা হোক, মনে চাক বা না চাক। আর আমাদের জিজ্ঞাসা করুক আর না করুক। অনেক সময় এরকম হয়, ওই মশলার মধ্যে কারোর কাছ থেকে রায় জিজ্ঞাসা করেনি, সে গোসা হয়ে যাবে, তাহলে আমাদের জিজ্ঞেস করলো না, আমি জানি না। এটা নয়, আমাদের জিজ্ঞাসা করুক বা আমাকে জিজ্ঞাসা না করুক, আমার রায় নেক বা না নেক, সর্বাবস্থায় আমি ইতাআতের সঙ্গে চলব, মুরব্বীদেরকে মেনে চলব, বড়দেরকে মেনে চলব। সেই জন্য এগুলি শিখবার জন্যই হলো যে আল্লাহ রাস্তা ব্যয় হয়ে মেহনত করা। तो मेरे भाइयों, तबलीग जो है वो तो जिंदगी की जिम्मेदारियों को समझने के लिए है कि हमारी जिंदगी की क्या जिम्मेदारी है, इनफिरादी जिंदगी क्या और इज्तिमाई जिंदगी, इसकी क्या जिम्मेदारी है, उसको समझने के लिए अल्लाह ताला ने ये हमें काम दिया कि अपनी अपनी जिंदगी की जिम्मेदारियों को समझो, फिर जो सलाहियत अल्लाह ने दी है, जान की, माल की, सोच समझ की, उन सलाहियतों के जरिए से वो जिम्मेदारी पूरी करो। इज्तिमाई जिम्मेदारी, इनफिरादी जिम्मेदारी। इनफिरादी जिम्मेदारी ये है
कि हर आदमी अपनी इंफरादी जिंदगी में अल्लाह के दीन पर, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों पर कायम रहे। इज्तिमाई जिंदगी की जिम्मेदारी ये है कि अपने दीन का मददगार बने, जान माल लगाकर नुसरत करे। या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसार अल्लाह, सबको कहा है ईमान वालो, अल्लाह के दीन के मददगार हो। तो अपनी इनफरादी जिंदगी में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों का, आपके तरीकों का इत्तिबा करना है। पता चले कि ये मुसलमान है। हाँ, इनफरादी जिंदगी बताएगी और हमारी इज्तिमाई जिंदगी कि वो अल्लाह के दीन की मदद के लिए, ताकि दीन पहुंचे जहां नहीं पहुंचा है और दीन का माहौल बने जहां माहौल नहीं बना। इसलिए ये दो जिम्मेदारी, अपने अंदर इस्तिकामत पैदा करना, अपने आप को आप सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों का पाबंद करना और फिर आपके तरीके दुनिया में चले, उसके लिए नक्ल हरकत करना, उसके लिए काम है। उसके लिए कहा जाता है कि उसके लिए अल्लाह के रास्ते में निकलो। अब बताओ उसके लिए कौन कौन तैयार है? তোমাদের ভাই এই কামটা হলো যে জিম্মেদারি রেখে বোঝার জন্য যে আমি তো অন্তত পক্ষে দিনের কারণে আমার উপরে কি জিম্মেদারি আছে এটা আমি বুঝি। বুঝলে তো মানুষ করতে পারে, বুঝেই না তো সে কিভাবে করবে। এই জন্য বলেন যে ভাই এই তবলিগের মেহনতের দ্বারা আমাদেরকে এই কথা বুঝতে হবে যে আমার উপরে কি জিম্মেদারি আছে, ইনফিরাদি জিন্দগিতে আমার উপরে কি জিম্মেদারি, কি দায়িত্ব, ইজতিমাই ভাবে আমাদের উপরে কি দায়িত্ব। এই দুইটা জিনিসই বুঝতে হবে। ব্যক্তিগত ভাবে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার হুকুমের উপরে চলা, হুকুমের পাবন্দ হয়ে চলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নিজেকে কায়েম রাখা। এটা হলো আমার ব্যক্তিগত জীবনের দায়িত্ব এবং জিম্মেদারি। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর হুকুমের পাবন্দ হয়ে চলবো এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। আর ইজতিমাই ভাবে আমাদের জিম্মেদারি হলো আল্লাহ তাআলার এই দ্বীনের সাহায্য করা। এই দ্বীন সারা দুনিয়াতে ছড়ায়, সারা দুনিয়াতে কায়েম হয়ে যায়, এর পরিবেশ কায়েম হয়ে যায়। যেখানে পরিবেশ নাই সেখানে পরিবেশ কায়েম হয়ে যায়। এটার জন্য আমাকে নকল হরকত করা, এটার জন্য আমাকে চলা, এটার জন্য জানমাল খরচ করা, যা যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেই যোগ্যতাকে এটার জন্য ব্যয় করা। ভাই শারীরিক যোগ্যতা দিচ্ছেন, মাল দিয়ে যোগ্যতা, মালের যোগ্যতা দিচ্ছেন, বিদ্যা বুদ্ধির যোগ্যতা দিচ্ছেন, যত রকম যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য আমাকে এই দ্বীন নিয়ে চলা। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বলেছেন কুনু আনসার আল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার দ্বীনের মদদগার হও, সাহায্যকারী হও। এই জন্যই ভাই এই আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য বলা হইতেছে। উনি বলতেছেন যে ভাই বলেন এখন হিম্মত করে যে 4 মাসের জন্য এই পুরা ইজতেমার ময়দানে কে কে এখান থেকে 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বের যেতে আসি, তারা হিম্মত করে খাড়া হয়ে বলেন ভাই মাশাআল্লাহ। জি জি, দাঁড়ায় যান ভাই, নিজের জায়গায় দাঁড়ায় যান যে আমরা আল্লাহ রাস্তায় 4 মাসের জন্য যেতে পেরে, নগদ যেতে পেরেছি, ইজতেমা থেকে যাবো ইনশাআল্লাহ।